জাপান প্রযুক্তি, শৃঙ্খলা ও আধুনিকতার প্রতীক। কিন্তু এই আধুনিকতার আড়ালে এক বেঁচে আছে শতাব্দী প্রাচীন বিশ্বাস, লোককথা ও কুসংস্কার। এরই একটি হল রাতে বাঁশি বাজানো নিষেধ। জাপানের বহু অঞ্চলে বিশ্বাস করা হয় রাতের বেলায় বাঁশি বাজালে অশুভ কিছু ঘটে, বিশেষ করে মধ্যরাতের পর। যদি কেউ বাঁশির সুর শোনে, তবে তা কোনো সাধারণ মানুষের নয়, বরং কোনো ইয়োকাই বা অশরীরী আত্মার উপস্থিতির সংকেত। এই কুসংস্কারের শিকড় রয়েছে জাপানের এদো যুগে, ১৬০৩ থেকে ১৮৬৮। সেই সময়ে রাতের আঁধারে চোর, ডাকাত ও মানব পাচারকারীরা বাঁশির সুর ব্যবহার করত সংকেত হিসেবে। একটি নির্দিষ্ট সুর মানে ছিল সব নিরাপদ, আরেকটি সুর মানে বিপদ কাছে। ধীরে ধীরে এই বাস্তব ভয়ের সঙ্গে মিশে যায় অতিপ্রাকৃত আশঙ্কা। লোককথায় বলা হয় রাতে বাঁশির সুর শুনলে দরজা খুলে তাকানো উচিত নয়, কারণ বিশ্বাস করা হয় এই সুর শোনানো আত্মারা মানুষের কৌতূহলকে কাজে লাগিয়ে ঘরের ভেতরে প্রবেশ করতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই বিশ্বাস আরও শক্ত। জাপানের বহু পরিবার আজও সন্তানদের বলে, রাতে বাঁশি বাজিও না, শুনলেও জানালার কাছে যেও না। ডকুমেন্টারি গবেষণায় দেখা যায় গ্রামীণ জাপানে এখনও কিছু বৃদ্ধ মানুষ রাতে হঠাৎ কোনো অচেনা বাঁশির শব্দ শুনলে ঘরের আলো নিভিয়ে চুপচাপ বসে থাকেন। তাদের বিশ্বাস শব্দ উপেক্ষা করলে আত্মা ফিরে যায়, কিন্তু সাড়া দিলে বিপদ অনিবার্য। এই কুসংস্কারের সঙ্গে জড়িয়ে আছে জাপানের আরেক রহস্যময় চরিত্র তেঙ্গু। তেঙ্গু হলো এক ধরনের অতিপ্রাকৃত সত্তা, যাদের প্রায়ই লম্বা নাক ও মানব রূপে দেখানো হয়। কিছু লোককথায় বলা হয় টেঙ্গুরা বাঁশি বাজাতে ভালোবাসে এবং রাতের পাহাড়ি জঙ্গলে তারা বাঁশির সুরে মানুষকে বিভ্রান্ত করে। আধুনিক জাপান এই বিশ্বাসগুলোকে হাস্যরসের চোখে দেখে এমন ভাবা ভুল। টোকিও বা ওসাকার মতো শহরে কুসংস্কারের প্রভাব কম হলেও সংস্কৃতির অংশ হিসেবে এগুলো এখনও সম্মান পায়। জাপানি হরর সিনেমা, অ্যানিমে ও সাহিত্যেও রাতের বাঁশির সুরকে অশুভ সংকেত হিসেবে ব্যবহার করা হয়। একজন সাংস্কৃতিক গবেষক বলেন, কুসংস্কার মানে শুধু ভয় নয়, এটি একটি সমাজের স্মৃতি। মানুষ যা ভুলে যেতে চায় না, সেটাই বিশ্বাসে পরিণত হয়। আজকের জাপানে হয়তো মানুষ জানে রাতের বাঁশির শব্দ কোনো আত্মার নয়, কোনো মানুষেরই। তবুও যখন গভীর রাতে হঠাৎ কোথাও দূর থেকে ভেসে আসে এক অচেনা সুর, তখন আধুনিক মনও এক মুহূর্ত থমকে যায়। কারণ কুসংস্কার কখনো পুরোপুরি মরে না, এটি শুধু নীরবে অপেক্ষা করে, ঠিক রাতের সেই বাঁশির মতো।